মুন অ্যানিমেশন। আজ আমি তোমাদের শোনাবো একটি হাঁস কিভাবে শিয়ালকে শাস্তি দিল তারই গল্প। এক শান্ত সুন্দর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক স্বচ্ছ নদী। সেই নদীর ধারেই বাস করত একটি ছোট্ট মিষ্টি হাঁস, নাম তার গুগলি। এই নদীতেই আমার জগৎ, এই আমার সুখ, এই আমার শান্তি। এই নদী আমার বাড়ি, এই নদী আমার সুখ, আমি এখানেই থাকবো। কিন্তু এই শান্তির মাঝে অশান্তির ছায়া ফেলল জঙ্গলে আসা এক কেঁচো শিয়াল, যার নাম ছিল ফেকু। সে ছিল চালাক কিন্তু অত্যন্ত ধূর্ত। এই হাঁসটা যদি আমার একবার পেটে যায়, আহা মাখন লাগবে মাখন, হুক্কা ওয়া। শিয়াল ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল আর ভাবলো কিভাবে কৌশল করে ওই হাঁসটিকে খাওয়া যায়। পরের দিন সকাল হতে না হতেই শিয়াল তো আবার হাজির, আবার চলল হাঁসের সঙ্গে দেখা করতে। শিয়াল হাঁসকে বন্ধু সেজে বলল, তুমি তো খুব ভালো সাঁতরে, কিন্তু আমি শুনেছি তুমি উঠতে পারো না। চলো আমি তোমাকে উঠতে শেখাই। হাঁস বুঝতে পারে শিয়ালের উদ্দেশ্য ভালো নয়। আমাকে উঠতে শেখানোর আগে তোমাকে আমি মাছ ধরার গোপন কৌশল শেখাই, চলো। হাঁস বুদ্ধি করে শিয়ালকে সেই কাদা খানার দিকে নিয়ে যেতে থাকলো। আর শিয়ালকে বলে, এই কাদার মধ্যে তুমি যত নড়াচড়া করবে তত মাছ উপর দিকে উঠে আসবে। আর বোকা শিয়াল যত নড়াচড়া করে ততই তো কাদার মধ্যে ঢুকে যায় আর কোনো মাছ পায় না। তার ভালো শিক্ষা হয়, সে বাঁচাও বাঁচাও করে বলতে থাকে। ওরে হাঁস, এদিক কাদার জ্বালা, আমি ডুবছি গো, বাঁচা বাঁচা, হুক্কা ওয়া। আমি আর কখনো কারোর ক্ষতি করব না। গুগলি উড়ে যায়, দূর থেকে বলে, বন্ধু হলে ভালোবাসা থাকে, মিথ্যে কথা আর লোভ নয়। তুমি আমাকে খেতে চেয়েছিলে, এখন বুঝলে? অনেক কষ্টে ফেকু নিজেকে কাদামাটি থেকে বের করে। গায়ে তার কাদা, মুখে গুগলির ওপর ভীষণ রাগ। ওই ছোট্ট গুগলি হাঁসটার ওপর আমাকে প্রতিশোধ নিতেই হবে। আমাকে ও যা অপমান করেছে তার আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। ও বাবা, ছোট্ট হাঁস গুগলি আবার মনে মনে গান গাইছে যে আজ তোর মজা দেখাবোই দেখাবো। দেখো গুগলি, আগে যা হবার হয়ে গেছে, আমরা কিন্তু নিজেদের বন্ধুত্ব ভাঙবো না। চলো আজ তোমাকে দারুণ দারুণ খাবার খাওয়াবো, চলো আমার সাথে। হাঁস মনে মনে বলে, আজ আমার মনে হচ্ছে ফেকু আজ আমায় আবার বিপদে ফেলবে। ওর সঙ্গে বুঝে শুনে কথা বলে পা ফেলতে হবে। চলো গুগলি, আজ তোমার জন্য একটা গুহার মধ্যে অনেক ফল আমি রেখে এসেছি, তোমায় নিয়ে যাব, তুমি আনন্দ করে খাবে। চলো আমার সঙ্গে গুগলি। আজ আমি ফেকুর বাড়ি ফেকুকেই ফেলবো, চাই দেখি কি করে। ফেকু গুগলিকে বলে, দেখো গুগলি, এই যে দূরে গুহাটা দেখতে পাচ্ছ, ওর মধ্যেই তোমার জন্য অনেক ফল রেখে এসেছি। কিন্তু কাল যখন আমি এসেছিলাম তখন তো দেখেছিলাম এই গুহার মধ্যে একটা বাঘ থাকে। তাহলে কি ফেকু আমাকে বুদ্ধি করে বাঘের পেটে খাওয়াতে চাইছে, নাকি ও জানেই না যে এর মধ্যে বাঘ আছে বলে? এটাই মাথায় বুদ্ধি, এবার বাঘের পেটে ঢোকাবো। গুগলি তাড়াতাড়ি নাও, ফলগুলো নইলে শুকনো হয়ে যাবে। দেখো ফেকু, যাবো তো আমি বটেই, তবে তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে ভেতরে কিচ্ছু নেই। কারণ একবার তুমি আমায় খেতে চেয়েছিলে, আর আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে, আগে আমি যাচ্ছি। এবার গিয়েই দেখো ফেকু দাদা তোমার কি হয়। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি রেডি থেকো। হ্যাঁ, বাঁচাও আমাকে, বাঁচাও বন্ধু, বাঁচাও। না ফেকু, তুমি তোমার নিজের ফাঁদে নিজেই পড়েছো। কবাসদের জন্য শেষ সুযোগও ব্যর্থ হয়ে যায়।
সততায় দয়া থাকে আর ধূর্ততায় সর্বনাশ। একবার দয়া পেলে যদি সংশোধন না হয় তবে সেটা সবচেয়ে বড় সুযোগ নষ্ট হয়। এই রকম আরও মজাদার গল্প পেতে আমার মুন অ্যানিমেশন চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে করতে ভুলো না কিন্তু। বাই।